পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপ্রধান আর মা বেগম খালেদা জিয়া ছিলেন সরকার প্রধান। তবুও রাজনীতিতে তারেক রহমানের পথ চলা সহজ ছিল না। নিজের জায়গা করে নিতে হয়েছে আপন যোগ্যতা প্রমাণ করে। মাত্র 4.5 বছরে মহান মুক্তিযুদ্ধের সময় মায়ের সাথে কারাবরণ করা থেকে জীবনের দুর্গম পথ পাড়ি দেওয়ার যাত্রা শুরু হয় তারেক রহমানের। রাজনীতির মাঠে তৃণমূল সম্মেলনের মতো ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ, নেতৃত্বের দৃঢ়তা, জেল জুলুমের মতো দলকে ঐক্যবদ্ধ রাখার দূরদর্শিতা জাতীয়তাবাদী এই নেতাকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। দীর্ঘ নির্বাসিত জীবনের হারিয়েছেন ভাইকে, মা হয়েছেন শয্যাশায়ী। তারেক রহমানের সেসব কথা তুলে ধরেছেন হাসান মাহমুদ। 1965 সালের 20 নভেম্বর পিতা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেন জিয়া পরিবারের প্রথম সন্তান তারেক রহমান। তারেক রহমানের বয়স যখন মাত্র 4.5 বছর, তখন দেশ জুড়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধের ডামাডোল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে মুক্তির মহামন্ত্রে। পিতা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন স্বাধীনতার। সেই উত্তাল সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানি হানাদারদের চোখ এড়িয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এলেও শেষমেশ পাকিস্তানি বাহিনীর হাতে মা ভাইসহ গ্রেফতার হন শিশু তারেকও। সেনা কর্মকর্তা থেকে সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে দেশের রাষ্ট্রপতির আসনে নিয়ে এলেও তারেক রহমানদের জীবন ছিল সাদামাটা। ঢাকার BAF শাহীন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে প্রাথমিক পাঠ শুরু হওয়া শিক্ষা জীবনে 80-র দশকে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল নেতৃত্বে, তখন সেই আন্দোলনে যোগ দেন তারেক রহমানও। 1988 সালে প্রাথমিক সদস্য হয়ে বিএনপিতে নাম লেখান জাতীয়তাবাদের এই তরুণ নেতা। 1991 সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যান তারেক রহমান। 1994 সালে ডাক্তার জোবাইদা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে 2002 সালে। পিতার আদর্শ লালন করে 2005 সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্তের মানুষের কাছে সারা জাগানিয়া বার্তা দেন এই তরুণ নেতৃত্ব। 2007-এর 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার। প্রায় 18 মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর নির্বাসনের নিয়তিতে বাধ্য হন তিনি। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। গর্ভধারিণী প্রিয় মা বেগম খালেদা জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে কাটে তার নির্বাসিত জীবন। রাজনীতি না করেও শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী হবার কারণে মামলার শিকার হন ডাক্তার জুবাইদা রহমানও। নির্বাসিত জীবনে তারেক রহমান হারান তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ভাইয়ের কফিন কিংবা দাফনের পাশে বিদায় বেলায় থাকতে না পারার কষ্ট নিভৃতে বেদনাবিদ্ধ করে এক সহোদরকে। দীর্ঘ 16 বছর লন্ডনে থেকেই দেশের রাজনীতির চড়াই উতরায়ে জাতীয়তাবাদের পতাকাকে দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিয়েছেন। কেন আমরা আবার সেই অরাজক অতীতে ফিরে যাব? আগামী দিনে জাতীয়তাবাদের পতাকাকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের সংকট সময়ে তার দৃঢ় নেতৃত্বের দিকেই এখন তাকিয়ে দেশবাসী। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।